কি মাছ? ভেটকি মাছ। দেখুন বন্ধুরা, আমাদের পুকুরে ভেটকি মাছ লেগেছে। দেখুন ভেটকি মাছের কানকো কিন্তু খুব ডেঞ্জার, তো একটু ভয় ভয় লাগছে আমার ছাড়াতে মাছটা। আর এই কাঁটাটা ভীষণ ধার, তো মোটামুটি ওয়েট এর প্রায় 500 গ্রাম হয়ে গেছে বন্ধুরা। তো এটাকে ছেড়ে দিচ্ছি আমরা। ভেটকি মাছ যা বড় হ, আবার ভেট কাস্টিং করতে আসবো। আমরা কিন্তু অনেকক্ষণ আগে জাল পেতেছি। কি কি মাছ পেয়েছি আপনাদের দেখাবো, আসুন। আমরা প্রায় ঘন্টা 2 হয়ে গেল আমরা মাছ ধরছি পুকুরে। এই দেখুন, এই যে লাঠিটা আছে, এখানে আমাদের মাছ বাঁধা আছে। গত বছর এই পুকুরটা থেকে আমরা একদিনে প্রায় 50-60টা করে বন্ধুরা মাগুর মাছ ধরেছি। তো এবছর এই আজকেই প্রথম এলাম। আর এই দেখুন, এখানে বাঁধা আছে মাছ আমাদের। এই দেখুন মাছ, দেখুন মাগুর, কই, এই দেখুন ফলই। দেখুন বন্ধুরা কেমন ক্যালক্যাল করছে সব। দেখুন মাছ, দেখুন মাছ, দেখুন প্রায় কেজি 2 মাছ হয়ে যাবে এখানে। একটা বড় মিরিক আছে, যেটাকে আপনারা মৃগেল মাছ বলেন। তো এখানে অনেক সাইজের মাগুর মাছ আছে। বড় সাইজের একটা পেয়েছি, বড় সাইজেরটা কিন্তু বাড়িতে গিয়ে আপনাদের খুলে দেখাবো। এখানে কিন্তু বন্ধুরা খুলে দেখানো যাচ্ছে না। এই দেখুন কত মাছ, প্রচুর মাছ হয়েছে। তো আরও ছাড়াই দেখি, যদি মাছ কিছু লেগে থাকে ছাড়িয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি খুলে টোটাল মাছটা। আর একটা খুব বড় মাছ পেয়েছি আমরা, পাড়ে রাখা আছে বন্ধুরা, গিয়ে দেখাবো আপনাদের। অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে দাদা পুকুরে মাছ ধরা দেখান আপনাদের জাল দিয়ে। তো আপনাদের রিকোয়েস্টে চলে এসেছি আমাদের পুকুরে। তো এখানে এই জাল পাতা হয়েছে, জাল পেতে মাছ ধরা হয়ে গেল আমাদের। এবার বাড়ি যাব, আর এই জ্যান্ত মাছ দিয়ে রান্না হবে মা ঠাকুমার হাতে। দেখুন একটা খুব দামি মাছ এটা লেগেছে, ট্যাংরা মাছ। তো এটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাতলা, বড় কাতলা মাছ। মাগুর মাছ আছে, মাগুর মাছ আছে, মাগুর মাছ আছে। তোমার মাগুর মাছ দরকার। মাগুর মাছটা ধর, মাগুর মাছটা নেই, নেটটা লাগা, নেটটা। বন্ধুরা দেখুন মাগুর মাছ। এরপর একদিন আসবো বন্ধুরা, আরও ভালো করে দেখাবো। আরও সঙ্গে 2-4 জন থাকবে, তাহলে আমাদেরও সুবিধা হবে। ছোট ছোট মোরলা মাছ আছে পুকুরে প্রচুর। মোরলা মাছ আমরা কিছু ধরেছি। হ্যাঁ যা হয়ে গেছে আমাদের বন্ধুরা মাছ ধরা আজকের মতো। আগে কিন্তু এর বেশি চাহিদা ছিল না, আর এখন 700 টাকা 800 টাকা কেজি এই মাছটা। দেখিস কাটার না দেয়। আজকে টোটাল মাছ আমাদের। আরেকটা মাছ দেখাই আপনাদের। এই দেখুন আরেকটা মাছ ঢাকা দেওয়া রয়েছে এখানে। চলাই বাধা আছে, চলুন বাড়িতে গিয়ে খুলবো। এখানে আর খুলবো না, পুকুর পাড়ে আরো মাছ আছে। দেখুন এই দেখুন, এই দেখুন, ও কি সুন্দর মাছ। দেখুন সব ফ্রেশ মোরলা মাছ। পুঁটি মাছের সাইজ দেখুন বন্ধুরা, পেট ভরা ডিম। দেখে যা মাছ, দেখে যা দুঃখ রে বাবা, কেন জানিস? পালিয়ে গেল, অনেক মাছ পালিয়ে গেল। এই দেখো সব থেকে দামি মাছ, পুঁটি আর মোরলা। গরমের মাছ এইটা, গরমের সময় এই মাছ খেতে হবে, কলই মাছ। হ্যাঁ ছাড়ো, পেট ঠান্ডা হয়। দাঁড়াও ছাড়ো, আমি একটা হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। এই দেখো মরে গেছে তো শোলটা, মরে গেল। আর এই দেখো মাছ, এই দেখো। ওরে বাবা রে, সব রকমের মাছ আছে তো। বলতে কি মাছ? ওরে বাবা রে, ভয় লাগছে আমার ভীষণ। আরে বাবা রে, বাবা রে, এই কটা মাগুর ছিল না গো। আমার প্রিয় পছন্দের রং দেখো। এই মাগুরটা দেখো শুধু, কত বড় মাগুর দেখো। ওমা দাঁড়াও, এর মধ্যে বাবা, কটা জ্যান্ত হয় দেখি। আমি দেখো, দেখো লাল চোখ। হ্যাঁ লাল চোখ দেখাচ্ছে, যে লাল কই লাল চোখ কই? ওই যে ওই যে লাল চোখ। হ্যাঁ ঠিক। এই মাছগুলো সব মরে গেছে, এই মাছগুলো আলাদা রাখছি। তো এত বড় শোলটা মরে গেছে বন্ধুরা, কেটে ফেলে। মাকে আর হাত দিতে হবে না এখন, এটা ভাজা খাওয়ার জন্য কেটে দিচ্ছি। পাল্লে কাট, হ্যাঁ এই পাশটা কাট, ওই পাশটা কাট। মুগুর লাগে না। ডিম আছে গো। মাছ ধরে নিয়ে এসে মাগুর মাছ, এই দেখেন সেই মাছগুলো ড্রামে জিয়ানো আছে। আজকে একটু অন্যরকম রান্না করব, গরমের মধ্যে জমে যাবে একদম।
তো চলেন মাছটা আমরা ধরে নিই, আর কি দিয়ে রান্না হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার নাতি একবারে পুহজা হলুদ মাগুর দর্গে লইয়া আইছে, আর সেই মাছ রাঁধবে, আপনারা দেখতে থাকেন। তো এই সাইজের মাগুর কিন্তু ওখানে আরও রয়েছে, তো আমরা ধরতে পারিনি। দাঁড়ান একটু নিচু করি মা। আরে বাবা, মা এটা ছোট সাইজ। মা এনে একটা, ছোট সাইজ। ছোটগুলো উঠছে নাকি? ছোটগুলো উঠছে, দাঁড়াও দাঁড়াও একটু জল জল ইয়ে করে নি। না মা, লাফিয়ে চলে যাবে কিন্তু মাগুরগুলো, বিশাল সাইজ তো। দেখেন মাগুরগুলো কি সুন্দর, একবার হলুদ হয়ে গেছে। ওরে যাস না, সাবধানে কিন্তু, খুব সাবধানে। এইটা না? কোনটা এইটা? হ্যাঁ, বড় কোনটা? ও সলিড মাছ, খুব সুন্দর মাছটা। ভাইজির বিয়ে গেছিলাম সবাই মিলে, সেখান থেকে সকালবেলায় বাড়িতে আসলাম। বাড়িতে এসে হালকা পাতলা এই মাগুর মাছের ঝোল রান্না করব। এই রান্না কিন্তু আমরা অনেক দেখাইছি, অনেক রকম। আজকে কিন্তু একদম অন্যরকম রান্না করব। এই রান্নাটা আপনাদের আমরা দেখাই নাই, তো চলেন কিভাবে রান্না হচ্ছে প্রথম থেকে দেখতে থাকুন। খুব গরম পড়ছে, আপনারা খুব সাবধানে থাকবেন। আমরা দেখেন আমার চারিপাশে গাছ গাছালি, আপনারা খুব সাবধানে থাকবেন। আর আমরা বন্ধুরা গ্রামে থাকি, আমরা খবর গাছপালার হাওয়া ছাওয়া সব পাইতে লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের মধ্যে আপনারা জল খাবেন খুব বেশি। আর ছোট্ট বন্ধুরা তো স্কুলে যায়, খুব সাবধানে ছোট্ট বন্ধুরা সবাই সাবধানে স্কুলতে আসতো। আর জল খাইও, সঙ্গে করকে বেশি করকে জল নিয়ে যাও। মাছটা ঘষে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, এবার কেটে নেব। এইরকম পিস করে নেব। মাথাগুলো পরিষ্কার করব। আর চাষ কর, হ্যাঁ ওই খেতে বন্ধুরা যাওয়া যাবে না, একবারে পোড়া রোদ্দুর। এই বাড়ির খেতে যাইতে লাগবে। এই যে লঙ্কা খেত, এই দেখেন লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে, একবার কিন্তু ছাগলে খেয়ে গেছিল। এই লঙ্কা গাছ থেকে লঙ্কাও নেব, লঙ্কার পাতাও নেব। তাড়াতাড়ি রোদ্দুরের মধ্যে থেকে তুলে নিয়ে যাই সবাই। মা ওই লঙ্কা কটা নেন, ওই যে পাঠিয়ে গেছে দেখেন। এই দেখেন লঙ্কা আর লঙ্কার পাতা। আর এই লঙ্কা গাছ করে কি সুন্দর মোটা মোটা পাতা, দেখেন কি বড় বড় পাতা হয়েছে। এটা মনে হয় বোম্বাই লঙ্কা হবে নাকি। দেখেন বন্ধুরা, এইটা আমার বিয়ে হয়েছে পর এই জায়গায় আমাকে ঘর ছিল, এই মহা শান্তির জায়গায় ঘর ছিল। এই দেখেন কি সুন্দর ছাওয়া আর কত ঠান্ডা। এরকম আপনারা এসির ভিতরেও থাকতে পারবেন না। আম আদা হয় না, সেই আম আদা, এটা অনেকগুলো গাছ আছে এই জায়গা, আম আদার ফুল। এই ফুলটা সজল খাবে, ওই জন্য নিয়ে আসি। দেখছিস তোর জন্য সব লাগাইছে, ওই ফুল খাবি, ফল খাবি, এক আম জাম। এইটা যদি আপনার মাথায় দিয়ে দিই কত সুন্দর লাগে, দেখেন তো। এই দেখি দেখেন দেখেন আমার মাথায় পুরো চাকমাস।
সুন্দর আপনার গায়ের শাড়ির সঙ্গে মিশে গেছে, দেখেন দেখেছেন? এই দেখেন এরপর জাম হবে, এত মিষ্টি এই জামগুলো, মা জামগুলো একদম ঝুলে বড় যাচ্ছে। বড় কত মিষ্টি, জাম। একদম বড় বড় জাম হবে, কি মিষ্টি। সব বন্ধুরা লাগাইছি একটু একটু করে। মাছ ধোয়া হয়ে গেছে, শাক তোলা হয়ে গেছে। এবার একটু মশলা ভেজে নেবো শুকনো খোলায়। এখানে ধনে, জিরে আর কয়েকোয়া রসুন একটু নেড়ে নেবো। মাছ ভাজবো, মাছটা মেখে নেব। এই ঢুম করবে বা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে দিই। হলুদ, এবার জল দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে ভাজা মশলাটা আমি বেটে নেবো। দাও বেশি দিই। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ কটা দেবো আর লঙ্কা দেবো। মাছ এবার একটু জোরে জোরে জাল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবো ভালো। দেখ ওই জালটা লাগাইছিল। এইখানে এসে খেলাধুলা করলো, ক্যামেরায় যে একটু দেখাতে গেছে জলটু সব ফেলে দিয়ে চলে গেছে দৌড়ে। মশলাটা দিয়ে দেবো এবার। আগে আগে দিলাম, রসুন আছে তো, রসুনের কাঁচা গন্ধটা না থাকে তার জন্য আগে দিয়ে দিলাম। এবার শাক পাতা দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা পাতা। এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এবার ফোড়ন দেব, জিরে, হয়ে গেছে আমাদের মাগুর মাছের ঝোল। নামাই দেব। মাগুর মাছ দিয়ে লঙ্কা পাতার ঝোল। আর মায়ের কিন্তু এসব রান্না, এই স্টাইলের রান্নাগুলো দারুণ হয় খেতে। এই দেখুন লঙ্কা পাতা, এর আগে আমরা কিন্তু লঙ্কা পাতা রান্না দেখেছি, অত ছোটো মাছ ছিল তখন। আর মাগুর মাছ দিয়ে আমরা আগে খেয়েছি, সুন্দর হয় খেতে। আলু, মাগুর মাছ আর লঙ্কা পাতা। আহা, সুন্দর এক টেস্ট। অসাধারণ।
মাছটা তো খুব সুন্দর হয়েছে রান্না বন্ধুরা। দারুণ সুন্দর, দারুণ অপূর্ব রান্না। আর এই গরমকালে এই মাগুর মাছ এরকম লঙ্কা পাতা, তারপর থানকুনি পাতা, বিভিন্ন রকম শাক পাতা দিয়ে রান্না করবেন, অসাধারণ হয় খেতে। আর এত বড় মাগুর মাছ যেরকমভাবে রান্না করা হবে টেস্ট হবেই। অনেকে ভাববেন হয়তো লঙ্কা পাতা দিয়ে খুব ঝাল হয়ে যাবে, একটু ঝাল লাগে না বন্ধুরা, পাতায় আবার ঝাল আছে এটা নাকি? একদম শাকের মতো দারুণ টেস্ট। আমরা অনেক খেয়েছি আর মাঝে মাঝেই খাই, যখন গাছে নতুন কুচি লঙ্কা পাতা বেরোয় তখনই খাওয়া হয়। আর এই রান্নাটা কিন্তু শিঙি মাছ দিয়ে অসাধারণ লাগে। শিঙি মাছ, বড় বড় শিঙি মাছ দিয়ে লঙ্কা পাতার ঝোল দারুণ লাগে, দারুণ। তো কেউ যদি খেয়ে থাকেন লঙ্কা পাতা দিয়ে মাছের ঝোল মানে মাগুর মাছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা কোনোদিনও খাননি, টেস্ট করেননি, একবার কিন্তু ট্রাই করবেন বন্ধুরা, খুব ভালো রান্না একটা। আর এই গরমের দিনে তো কী আর বলবো, দারুণ হেলদি একটা রান্না। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই গরমে।